হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। অনেক দিন পর একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে আমার ননদ আর নন্দের আইবুড়ো ভাত, কিছুদিন পর ওদের বিয়ে। তো আজকে ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে। তো আর তার সঙ্গে কিন্তু অবশ্যই ওদের একটা লাভ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে তবেই জানতে পারবে। আর এখানে আমাদের গাছের দেখো আমগুলো অনেক কমে গেছে এই হনুমানের অত্যাচারের জন্য, আর এখানে কাঁঠালও ধরেছে। চলো সকাল থেকে কী কী অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। তো সকাল থেকে তোড়জোড় শুরু। আমাদের 5 রকমের ভাজা নর্মালি যেটা লাগে আর কি খাবারের মধ্যে, তো বেগুন ভাজা, পটল ভাজা, এসব নানা রকমের ভাজি। আর সকালবেলা ওদের সকাল থেকে ইনভাইট ছিল, তো যার জন্য চিড়ে, দই, কলা যেটা নর্মালি দিতে হয় আর কি সেটাই দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা আমি ইউটিউবে শেয়ার করেছি, তো অবশ্যই তোমরা কিন্তু দেখো ফুল ভিডিওটা। তো সেম প্রসেস, একই প্রসেসে আমি এটা বানিয়েছি। তো এরকমভাবে ট্রাই করো, যদি কখনও করো তো দারুণ টেস্ট হয় খেতে, খুবই সুন্দর লাগে খেতে। তো চিংড়ি মাছের মালাইকারি দেখো তোমাদের সেটাই শেয়ার করে দিলাম। তো সেম একই প্রসেসে ওরকমভাবেই আর কি আমার গলদা চিংড়ি মালাইকারিটা রেডি। এরপর হচ্ছে পনির সাথে। আমি ভেবেছিলাম চিকেন সাথে বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, পনির সাথে বানাই। তো পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে একটা পনিরের আইটেম বানাবো, ওই সেম মানে গলদা চিংড়ির যে গ্রেভিটা ছিল সেই গ্রেভি দিয়েই আমি পনিরের একটা আইটেম বানিয়েছি, শুধু ওখানে জল অ্যাড করেছি আর কাসুরি মেথি। আর এখানে হচ্ছে মাটন। কে কে মাটন খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে চর্বি, ওয়াও! তো কে কে খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা আমার ভীষণ পছন্দ। ছোটোবেলায় যখন আমার মা চিকেন রান্না করতো তখনই আমি এরকমভাবে নিতাম, আর নিজে রান্না করলেও আমি নিই। কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে আমি পুরো রেডি করে রেখে দিয়েছি পনির সাথে। আর পুরোপুরি দেখো আমার থালা পুরো রেডি হয়ে গেছে, শুধু পোস্ত আর চিপস, আলুর চিপসটা আমাদের দেখানো হয়নি, আর চাটনিটা ওটা স্কিপ করে গেছি। তো রেডি। এই যে হচ্ছে আমার ননদ আর নন্দাই। তো ওদের অনেক কম বয়স, অনেকই কম বয়স। তো যাই হোক, কম বয়সে বিয়ে ঠিক হয়ে গেছে আর কি ওদের, ভালোই। তো এই যে হচ্ছে আমার সোনামা নিজে নিজে রেডি হয়েছে, পুরো চোখের উপর আইশ্যাডো লাগিয়েছে। এটা আমার প্লিজ আর আমাকে কিন্তু ইগনোর করে দিও, সারাদিন কাজকর্ম করে মুখের অবস্থা খারাপ, নিজেকে একটু দেখিয়ে নিলাম আর কি। তো চলো ওদের একটু জিজ্ঞাসা করি যে কেমন লাগলো, খারাপ হয়েছে না ভালো হয়েছে, না খেতে পেরেছে না কি করেছে। বলো কেমন হয়েছে, বলো রান্না খুবই সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি, প্রচন্ড সুন্দর। আমি একদম সব শেষ করে দিয়েছি, ওরগুলো শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু অল্প অল্প খাই আর কি। হ্যাঁ অল্প অল্প খাওয়া দাওয়া, কিছু রান্না অপূর্ব হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে গলদা চিংড়ি। আচ্ছা, আর পায়েসটা অপূর্ব হয়েছে, বলার নাই। আচ্ছা, আর জামাই আপনার কেমন লাগলো বলুন? কিছু বলার নেই, যদিও যে আমি পায়েস খাই না, কিন্তু আচ্ছা আগে খেয়ে দিই। না, পায়েসটা শুভ, ওই জন্য পায়েসটা খেতে হয়। আর এই যে আমার ভূতু সোনামা সেজে। আচ্ছা বলো, তোমাদের একটু লাভ স্টোরিটা শুনি, তারপরে তখন পরে শুনি। কেন তোমাদের স্কুল লাইফ থেকে প্রেম না কলেজ লাইফ থেকে? কলেজ লাইফ থেকে প্রেম মানে কি, মানে আমার ক্লাসমেট কলেজে ফার্স্ট ইয়ারে কেবল ভর্তি হয়েছি। হ্যাঁ। আর ও আর ওর কটা বন্ধু মিলে, ওরা সবাই মিলে মঙ্গলপুর থেকে টিউশন করে আসছে। আচ্ছা, গিয়ে কথা বলতে গেটের সামনে যেরকম জিওগ্রাফি ডিপার্টমেন্ট কোথায় আছে, যাবো ক্লাস করবো, দিয়ে আমি শুনতে পাই বলছি যে জিওগ্রাফি তো ওই দিকে করিডোরে ওখানে ক্লাস হচ্ছে, তাহলে তোমরা যাও। আর ওকে আমি দেখিনি, ও আমাকে দেখেছে। আচ্ছা। তো তখনই দেখে ওর সেই দিনকার থেকে সেই দিনই পছন্দ। দিয়ে আমাকে জিজ্ঞেস করতো অন্য ছেলেগুলো যে তুমি কোথায় টিউশন পড়ো, তুমি জিওগ্রাফি নাকি? আমার নাম, হ্যাঁ আমি জিওগ্রাফির স্টুডেন্ট, আমি এখানেই পড়ি, আমাদের কলেজেরই প্রফেসর পড়ান, নগরেই পড়ান। এই সমস্ত বলে আমি আবার কলেজ থেকে, আমি ওখান থেকে দল নিয়ে চলে এলাম ক্লাসে। তারপর ওদের সাথে আমরা দেখা নাই, অনেকদিন পর দেখছি এরা কলেজে এসছে প্রথম। দিয়ে আসার পর থেকে সবাই যেরকম নর্মাল কথা বলি, সবার সাথে এ একটু বেশি গভীরতা দিয়ে কথা বলে, সবাই বুঝতে পারে, আমি শুধু বুঝতে পারি না যে ও আমাকে পছন্দ করে। আমি যেরকম যেরকম এখনো মিশি ওর সাথে ওরকমই ছিলাম। তারপরে একদিন এরকম অনেক দিন যেতে 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 টিউশনের সমস্ত কিছু একসাথে হতে হতে, তারপর তখন একদিনকে কি জানি একটু কলেজে ঝামেলা হয়েছে অন্যদের সাথে, আমাকে নিয়ে একটা কি বলেছে, আমি এবার সেটা শুনে খুব মাইন্ড করেছি। আমি রাগ করে কলেজ যাই, একটু ঝামেলা ঝগড়া হয়েছিল, আমি কলেজ যাইনি দুদিন। এর মাথায় একটা কলেজ কেন আমি যাচ্ছি না, দিয়ে আমি কি এমনি নর্মালি জিজ্ঞেস করছি যে আমি যাচ্ছি না, তোমার তো প্রবলেম কিছু তো জানোই আমার রাগ বেশি। আমি এরকম জিজ্ঞেস করছি, আচ্ছা আচ্ছা প্রবলেম আছে, আমি সেইটুকু আন্দাজ করিনি যে ও আমাকে এরকম পছন্দ একটু করে। দিয়ে তারপর একদিন হঠাৎ করে বলছে যে আমি জিজ্ঞেস করছি দুদিন যে কেন কেন এরকম জিজ্ঞেস করছি নর্মালি। হ্যাঁ, ও মোবাইল নাম্বার আগেই পাওয়া হয়ে গেছে, তো মোবাইল নাম্বার আরো হয়ে গেছে মিডিলে পাওয়া। হঠাৎ করে কলেজে গিয়ে আমি জিজ্ঞেস করছি তোমার কি ব্যাপার বলো, তো তুই তো গাড়ি করতাম, আমি তোর কি ব্যাপার, তোলা তো প্রবলেম কিসের, আমার সঙ্গে ঝগড়া হয়েছে, কিছু না তাই বললো। তোমার
ওই বলতে বলতে কলেজ থেকে বাড়ি এলাম, বাড়ি এসে দুপুরবেলায় ফোন করে আমাকে বলছে তুই জানতে চেয়েছিলি এরকম কেন কি, আমি বলছি কেন, আমি ভুলে গেছি, তারপর আর আমার মনে নেই। দিয়ে বলছে এরকম ব্যাপার, যে আমাকে ইচ্ছা করে বলছে যে এরকম, যে আমি কি কি আমি বুঝতে পারছি না, আমার মাইন্ডে নাই যে আমাকে এরকম বলবে। দিয়ে বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি এরকম ডাইরেক্ট? হ্যাঁ ডাইরেক্ট আমাকে বলছে হ্যাঁ আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। আমি বলছি, হ্যাঁ তাই বলছে, আমার এরকম রিয়াকশন বলছে। ও তখন বলছে আমি সত্যি বলছে না না আর কি বেড়ে বলছে, ভয় পেয়ে গেছে যে আমি ঠিক আছে ভেবে চিন্তে বলছি। যাই হোক ভেবে চিন্তে অনেকদিন পর যাই হোক হ্যাঁ করেছি, কিন্তু ও আমাকে বলেছে তুই একবার বল। এখনো পর্যন্ত আমার মুখ থেকে আই লাভ ইউ ওয়ার্ডটা খুব কম বেরোয়, মানে আমি ওগুলো বলতে পারবো না। একবারে বিয়ের দিনকেই মানে ইয়ে করো, তুমি প্রপোজটা করে দিও, যখন এতদিন ধরে ও প্রপোজ করেছে একবারে বিয়ের দিনকে তুমি ওকে একটা সারপ্রাইজ দিতে হবে ব্যাস। তারপরে বলো কি মারামারি চলে, কত না নিরীহ ব্যক্তি, আমি কত অত্যাচার করি। এবার ধরো এত কিছু হওয়ার পরে এবার ফাইনালি বিয়ে, এবার কেমন লাগছে তোমরা বলো? প্রথম তো যেদিনকে ডেট ফাইনাল হয়, সেদিনকে যে প্রবারে যায় ডেট ফাইনাল করতে, সেই দিন থেকে 7-8 দিন আমাদের ঝগড়া চলেছে। মানে মনে কোনো এক্সাইটমেন্টই নাই যে আমাদের বিয়ের ডেট ফাইনাল হচ্ছে, আগে ঝগড়া কন্টিনিউ করতে হবে। দিয়ে তারপর যাই হোক কমলো, দিয়ে কেনাকাটা একটু করে শুরু করলাম, দিয়ে আবার মনে মনে আবার আনন্দ জাগলো, কেনাকাটা করতে হবে। এবার দেখবে আস্তে আস্তে ঝগড়া অনেকটা কমে যাবে। দিয়ে আবার ঝগড়া বাজে, মানে আমাদের দুদিন প্রেম ভালোবাসা থাকে। আমরা এখনো পর্যন্ত প্রায় 15 দিন ঝগড়া হয়নি। ঝগড়া হয়নি মানে এখন একটু কম হবে, যে বিয়েটা আপাতত হয়ে যাচ্ছে না, গতকালকে রাত্রে হানি খাওয়া শুরু হচ্ছিল। ঠিক হয়ে যাবে। এই যে আজকে আইবুড়ো ভাতটা হয়ে গেল না, এই পেটে ভাত পড়লো, আইবুড়োর ভাতটা যে পেটে ভাতটা পড়লো ব্যাস, এরপর দেখবে ঝগড়া আস্তে আস্তে কমতে থাকবে। এটা মানে এটা থেকে শুরু হলো আর কি। হ্যাঁ এবার দেখবে ঝগড়াটা কমতে থাকবে। তবে একটা সত্যি কথা, তুমিও জানো, সবাই জানে আমাকে পছন্দ ভালোবাসে। অবশ্যই না, এটা সবাই জানে, এটা এটা মানে অস্বীকার করার মতো কিছু নেই। মানে যারা যারা চেনে বা জানে বা দেখেছে এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন যাই হোক বিয়ে, এখন আমার মাথায় অনেক চাপ, চাপ? দুজন মিলেই কাজ করছি, একে তো মানে করতে পারি। হ্যাঁ ঝগড়া যেন কন্টিনিউ থাকে, ঝগড়ার পর যেন সব শেষটা যেন ভালো হয়, এই হচ্ছে কথা। আমাদের একটাই কথা, ঝগড়া হয়ে গেলে ব্যাস তোমার সাথে থাকবো না, আর সবাই ওটা কমন ব্যাপারটা অনেকেরই ক্ষেত্রে হয়, কমন এটা, আর থাকবো না। এই মানে বলে না কাছে থাকলে কামড়াই আর দূরে থাকলে হামলাই না, কি বলে যে একটা আছে না, ওটা বলার পর 1 ঘন্টা ফোন যদি না করে 1 ঘন্টা পরে মানে আলটিমেট মানে ঝগড়া করার পর তোমাকে রাগটা ভাঙাতে হবে, তাই তো? এই হচ্ছে কথা। রাগ ভাঙাটা কেমন বলো, সেই লেভেলে, মানে রাগ পড়েই না, আমার রাগ পড়েই না, এরকম ব্যাপার। জলজান্ত উদাহরণ তুমি নিজেই। আর কারোকে দরকার না, ওকেই দরকার, ও থাকলে আমার ঠিক হয়ে যাবো, আবার ও না হলে আমার মাথা গরম হয়ে যাবে ব্যাস। আচ্ছা দিনে কতবার ফোন হয়? সারাদিন। আর ফোনে কি, ফোনে আমাদের ভিডিও কল। না ধরো তোমার রাগ হলে ও কতবার ফোন করে? ফোন করতে এমনি করা নেই। আমি তো নিজের চোখে দেখেছি, ওই জন্য জিজ্ঞাসা করলো যে কতবার তোমাকে ফোন করে। আজকে যেমন ফোন হচ্ছে মানে রাত্রি 9টা 16 দিন মানে কি বলো তো, আমাদের সব থেকে একটা খুব হাসি জিনিস, ও সারাদিন টায়ার্ড থাকে, আমিও সারাদিন টায়ার্ড থাকি, কিন্তু রাত্রেবেলায় যেই ঘুমায়, আমাকে তো ঘুমাতে লেট হয়, বাবা আসে দেরি করে, ঘুমালাম ও শুলো, মানে আমি হেডফোন লাগিয়ে শুরু হয়ে গেলাম ইউটিউব দেখতে, আর ও কিন্তু ঘুমালে চলবে না, ওকে জেগে বসে থাকতে হবে আমার জন্য, আমি কিন্তু সারা শব্দ দেবো না, আমার কিছু বলছে আমি কোনো সারা শব্দ দেবো না, বলবো তুমি 5 মিনিট দাঁড়াও, আমি ভিডিও দেখছি, ভিডিও দেখতে দেখতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা 1টা-2টো বেজে যাবে, কিন্তু ওকে জেগে থাকতে। এই হচ্ছে আমাদের একটা নিয়ম, আর জেগে না থাকলে ব্যাস সেদিন গেল, রাতে ঘুম চলে গেল, মানে ঝগড়া শুরু। বাহ, খুবই ভালো কথা। একটা সময় ঘুমিয়ে গেল। তো চলো টাটা বাই বাই, সকলকে জানাই বিদায়। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই।